नमस्कार बंधुरा আমি আবারও চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ডাল নিয়েছি। এখানে মসুর ডাল আর আছে খেসারির ডাল, দু রকম ডাল একই সঙ্গে ভিজিয়ে দিয়েছিল, 3-4 ঘন্টায় ভিজে যায়। তো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা, এই দেখুন কটুকরো আদা কুচানো, আর এখানে কটা কাঁচা লঙ্কা নিলাম। তো বন্ধুরা, আমার পরিচয় এখনও দেওয়া হলো না। আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো বন্ধুরা, আমি এই ডাল পেস্ট করে নেব, তারপরে আমি আসছি। তো বন্ধুরা, ডালটা খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। তো ডাল একদম মিহি পেস্ট করিনি বন্ধুরা, একটু ছিবড়া ছিবড়া আছে। তো এরকমভাবে বেটে নিলে খুব ভালো লাগবে। এবারে বেটে রাখা ডালগুলোর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো একটু হলুদ, দিলাম গুঁড়ো হলুদ, আর পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেবো। 1 টেবিল চামচ আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খুব সুন্দর খেতে লাগে, মশলাটার গন্ধটা দারুণ। তো অনেক রকমের মশলা একই সঙ্গে ভেজে গুঁড়ো করে গেছিলাম। তো কি রেসিপি বানাবো বন্ধুদের সঙ্গে এখনও শেয়ার করলাম না, বললাম না যে আমি কি রেসিপিটা বানানো হবে এই ডালটা দিয়ে। তো এই ডালটা দিয়ে আমি বানাবো। তো এখানে বেশ কিছুটা বন্ধুরা দেখুন আমি কুমড়ো পাতা নিয়েছি। তো কুমড়ো পাতাগুলো বেশ বড় বড়, আর আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার বেশ 10-12টা পাতা আছে। তো আপনাদের যতটা দরকার ততটাই নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এবারে ডালটা যে বানালাম পুর ভরে দেবো এই পাতাগুলোর মধ্যে। এই কুমড়ো পাতাগুলোর মধ্যে আমি বেশ কিছুটা এই ডাল বাটা দিয়ে দিলাম। এইবারে ডাল বাটাটা দেওয়ার পরে আমি এই পাতাগুলোর মধ্যে, পুরো পাতাটার মধ্যে লাগিয়ে দেবো, এভাবে ছড়িয়ে খুব ভালো করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, অনেক রকমভাবে আপনারা এই ডাল বেটে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে আপনারা খেয়েছেন। তো বন্ধুরা, এভাবে যদি একবার বানিয়ে খান তো খুবই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে, এক মুখরোচক রেসিপি। তো খুব ভালো করে লাগিয়ে দিলাম। তো দিয়ে আমি এবারে ভাঁজ করে দেব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, যেরকমভাবে। আমি ঠিক এভাবে তৈরি করে নিলাম। তো আমি যে কটা আছে ঠিক একইভাবে এভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি আরও একটা চামচের সাহায্যে এভাবে সব জায়গায় লাগিয়ে দিলাম। আপনারা চাইলে চামচ দিয়েও বানিয়ে নিতে পারেন, হাত দিয়ে বেশি সুবিধা হয় আমাদের, যার যেরকম সুবিধা বন্ধুরা সেইভাবে লাগিয়ে নেবেন। তো আবারও আমি খুব সুন্দর করে এভাবে ভাঁজ করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম ভাঁজ করে করে খুব সুন্দর করে নিয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে। তো নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো আমি যে কটা পাতা নিয়েছিলাম সব কটা এভাবে পুর ভরে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আবারও ওই ডাল বাটা ছিল ওই পাত্রটা করে আমি এখানে বেসন নিলাম 1 ডাবু, মানে এখানে আমার 50 গ্রামের মতন বেসন নিলাম। যতটা বেসন নিয়েছিলাম তার অর্ধেকটা নিয়েছি চাল গুঁড়ি। তো চাল গুঁড়ি দিলে বন্ধুরা বেশ মুচমুচে হবে। ওই বেসন আর চাল গুঁড়ির মধ্যে 1/2 টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এখানে নুন দেব।
1 টেবিল চামচ আমি এখানে সাদা তিল দিলাম, হাফ টেবিল চামচ পোস্ত দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। হলুদটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, আমি একটু কালার আসার জন্য দিয়ে দিলাম। তো দিয়ে আমি সবগুলো উপকরণ আমি একই সঙ্গে একবার শুকনো অবস্থায় মাখিয়ে নেব। এইবারে আমি একটু একটু করে জল দিয়ে বেসনটা খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, চামচ দিয়ে ফাটাতে অসুবিধা হচ্ছে, তো আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, এইটা দিয়ে বেসন ফাটানো খুব ভালো হয়। তো খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বন্ধুরা এভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর ফেটানো হবে। তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এইবারে যে পুর ভরে রেখেছিলাম আমি, এইগুলো আমি এবার ওই বেসনের মধ্যে এভাবে উল্টে পাল্টে দিয়ে নিলাম বন্ধুরা। নিয়ে আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে বন্ধুরা, হাইতে দেওয়া যাবে না। তো এরকমভাবে একটা একটা করে বেসনে চুবিয়ে নিয়ে সবগুলো দিয়ে দেবো বন্ধুরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি 4টে দিয়েছি, 4টের বেশি জায়গা ধরে নে। তো বন্ধুরা, আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে একদম লোতে করে দিয়েছি। এবারে 2 মিনিট পরে খুলে নিলাম। তো খুব ভালো মতন ভেতরটাও সিদ্ধ হবে, এই জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, উল্টো দিকটা কত সুন্দর হয়েছে ভাজা ভাজা। তো আমি দুদিকটা এরকম উল্টে পাল্টে ভেজে নেব। কত সুন্দর হয়েছে। ও ঠিক আবারও আমি এই একইভাবে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। আবারও বলবো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর যদি উনুনে বানান খুব কম করে জাল দিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি উঠিয়ে নেব। তো আরও যেগুলো আছে আমি এই দ্বিতীয় ব্যাচে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো সব পকোড়াগুলো হয়ে গেছে আমার, তাই আমি একটা প্লেটে তুলে নেব পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তো হয়ে গেছে আমার ভেজ পকোড়া। বন্ধুরা, এরকম নিরামিষের দিনে আপনারাও বানিয়ে নিতে পারেন। গরম গরম ডাল ভাতের সঙ্গে খাওয়া যায়, আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পকোড়াগুলো সব হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করব। তো ওপর থেকে আমি একটু চাট মশলা ছিটিয়ে দেব। এই চাট মশলা ছিটিয়ে দিয়ে খাওয়া যায় যদি, দারুণ লাগে। আমি এখানে বিট নুন ছিটিয়ে দেব। তো বন্ধুরা, এই সস দিয়ে এই যে ভেজ পকোড়াগুলো দারুণ লাগবে। তো ছোট বড় কিন্তু সবাই খেতে পারবে। ছোটরা তো সস দিয়ে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, যে সকল বাচ্চারা এরকম সবজি খেতে চায় না এখনকার বাচ্চারা, তো যদি এভাবে বানিয়ে দেওয়া যায়, আবারও চেয়ে খাবে। এক মুখরোচক রেসিপি। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। তো ওপরটা বেশ মুচমুচে, ভেতরটা খুব নরম। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা, বাই।